ভাই এবং বন্ধুরা যারা আছেন, আগস্টের ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান হয়েছে, তারপরে প্রশাসন একটু নিষ্ক্রিয় হয়ে গেছিল। এই সুযোগে উনি দেখবেন একটা পাশে একটা ওয়াল করছে, অলরেডি 2 ফিটের মতো করছে। ওয়াল যখন করছে তখন আমরা তো তাকে সরাসরি বাধা দিতে পারি না, তখন প্রশাসন নিষ্ক্রিয় ছিল, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী কাউকে আমরা ডেকে পেতাম না। তখন আমরা বাধ্য হয়ে সেটাকে আমরা জেলা প্রশাসক বরাবরে অ্যাপ্লিকেশন দিয়েছি যে এটা আমাদের 100 বছরে আমার বাবারা দাদারা এখানে খেলাধুলা করেছে, আমরাও খেলাধুলা করে এখন প্রায় 50 ঊর্ধ্ব আমাদের বয়স হয়ে গেছে। এখন আমার জেলা প্রশাসক আমাদেরকে বুদ্ধি দিল, দেখেন আমরা তো এখন ফোর্স দিতে পারতেছি না, আপনারা এটাকে হাইকোর্টে একটা রিট করেন। তখন আমরা জনগণের গণস্বাক্ষর নিয়ে, জনগণের প্রতিনিধিত্ব আমি ব্যক্তিগত আমার নাম দিয়ে আমি পক্ষ হয়ে সেখানে হাইকোর্টে রিট করি, এবং বিভিন্ন ধরনের আমাকে যে ভূমিদস্যু হুমায়ুন মজিদ অনেক ধরনের আমাকে হুমকি দিয়েছে। যে আমার লোকজনকে বলছে যে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাই, আমার কাছে অনেক লোকজন কাজ করে, আমার লোকজনকে বলছে যে তোমরা চাকরি ছেড়ে দাও, না তোমার মালিককে তো কয়দিন পর খুঁজে পাওয়া যাবে না, এমনভাবে আমাকে হুমকি দিছে। কিন্তু আমাদের বিরুদ্ধে জিটিও করা হয়েছে, কিন্তু তারপরে আমরা পিছপা হইনি, যেহেতু আমার এলাকার জনগণ, আমার এলাকাবাসী, আমার মুরব্বীরা আমাকে প্রেরণা দিয়েছে, আমাকে বলছে তোমরা এগিয়ে যাও, আমরা 70,000 লোক এলাকাবাসী তোমার পিছনে আসি, তোমার পিছনে থাকবো, এই পিছপা হবো না। প্রয়োজনে আমরা যেখানে যেতে হয়, যে কোনো আন্দোলন, যে কোনো মানববন্ধন, সামাজিক যে কোনো কাজ করার এই মাঠ রক্ষার্থে আমরা যে কোনো বিনিয়োগ হোক আমরা এই মাঠ রক্ষা করব। আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ ছিল তারাও খেলেছে, আমরাও খেলেছি, পরবর্তী জেনারেশন এখনও ছোট ছোট বাচ্চারা খেলে। এই মাঠকেই মনে করেন একটু যে বলা হচ্ছে যে ভূমিদস্যু, এই একজন ভূমিদস্যু এটাকে দখল করে হয়তো এটা নিজের মতলব সারার চেষ্টা করছে, কিন্তু আমরা এটা হতে দেবো না। যেহেতু এটা আমাদের খেলার মাঠ, আমাদের জনগণের, এটা একটা পরিত্যক্ত অবস্থায় ছিল, যুগে যুগে ছিল, কাজেই আমরা মাঠই চাই। এটা অ্যানিমি প্রপার্টি, এটা তো 60-70 বছর ধরে আমরা এখানে বুড়া এখানে খেলাধুলা করছি, এইটা নিয়ে কোনো রকম কন্ট্রাডিকশন নাই। এটা 100% এটা অ্যানিমি প্রপার্টি, এটা অ্যানিমি প্রপার্টি ঘোষণা দিতে হবে গভর্নমেন্টকে, এটা আমাদের দাবি। এই বর্তমান গভর্নমেন্টের কাছে আরও একটা জরুরি দাবি আমাদের, আমরা এখানে বাঁচার মতন পরিবেশ নাই ভাই, আমাদের বাঁচতে হইব তো। আমাদের কই আছে অক্সিজেন, কই আছে? আমরা দেখেন আমার গাছ নাই, পালা নাই, কিচ্ছু নাই। এখানে যদি গ্রিন পার্ক হয়, ওয়াকওয়ে হয়, আমরা হাঁটতে পারবো, ডায়াবেটিস মহিলা মা বোনরা হাঁটতে পারবে। এখান থেকে বড় হয়েছি, ভবিষ্যতে আরও বাচ্চারা বড় হচ্ছে, ওরা এখানেই খেলে, মাঠে যাবে। তা আরও একটু ডেভেলপ করার জন্য আমরা চাচ্ছি এই মাঠটা থাক, আমরা সবাই মিলে ডেভেলপ করি এটাকে, সবাই যেন ভালো খেলতে পারে, আমরা বয়সকালে এসে হাঁটতে পারি। অবশ্যই গুরুত্বপূর্ণ এই মাঠটা আমাদের জন্য।